নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। দুদিন ধরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি মানেই বাঙালির মন সবসময় একটু খিচুড়ি খিচুড়ি করে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি বর্ষণ মুখর দিনের একটি স্পেশাল লাঞ্চ থালির আইডিয়া, আর সাথে থাকছে দারুণ সুস্বাদু এবং মুচমুচে আর সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পকোড়ার রেসিপি। তো থালিতে কি রয়েছে সেটা পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখিয়ে দিই এই বাঁধাকপির পকোড়া আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে 350 গ্রাম বাঁধাকপি কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে, মানে রাফলি চপ করে নেওয়া যাকে বলে। তারপর এই বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতো। এতে বাঁধাকপির মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা অনেকটাই বেরিয়ে যাবে এবং পকোড়া বানানোর জন্য বেসন অনেকটাই কম লাগবে, তাতে পকোড়া বেশি সুস্বাদু হবে। বাঁধাকপিটাতে নুন মাখিয়ে প্রায় 20 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। এই সময় দেখতে পাবেন বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বাঁধাকপিটাকে একবার হাত দিয়ে ভালো করে কচলে নিতে হবে বা চটকে নিতে হবে, তাতে বাঁধাকপি থেকে আরও কিছুটা জল বেরিয়ে যাবে। বাঁধাকপিটাকে একবার ভালো করে কচলে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চেপে চেপে বাঁধাকপি থেকে জলটা ঝরিয়ে নিয়ে তারপর বাঁধাকপিটাকে একটা অন্য পাত্রে রাখতে হবে। দেখুন বাঁধাকপিটা থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। তো এবার জলটা আমি ফেলে দিচ্ছি, আর এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পকোড়ার মিশ্রণটা এই বাটিতে বানাতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি এটাকে একটা প্লেটের মধ্যে শিফট করে নিচ্ছি। এবার এর মধ্যে বাকি সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। বাঁধাকপিতে কিন্তু আগে নুন মাখানো ছিল, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। এর সাথে 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। এর সাথেই 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেওয়া হলে বাঁধাকপির পকোড়াগুলো বেশ মুচমুচে হবে, তবে চালের গুঁড়ো না থাকলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এটা মেশানোর সময় কিন্তু জল ব্যবহার করা যাবে না। এটা মেশাতে মেশাতেই দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসছে এই মিশ্রণটার মধ্যে। দেখুন মিশ্রণটা এরকম আস্তে আস্তে একত্রিত হয়ে যাবে বা বাইন্ড হয়ে যাবে। এই মিশ্রণটা থেকে কিছুটা পোর্শন হাতের মধ্যে তুলে এভাবে একটু একত্রিত করে দেখবেন, যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে মিশ্রণে বেসনের পরিমাণ একদম ঠিক আছে। সমস্ত উপকরণের সঙ্গে আমি আদাটা দিতে মিস করে গিয়েছিলাম, সেই জন্য এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গ্রেট করা আদা। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে মিশ্রণটা এরকম পকোড়ার মতো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশ্রণটা তেলের মধ্যে দিতে হবে। তারপর পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। এক একটা ব্যাচ বাঁধাকপির পকোড়া ফ্রাই করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট করে। দুপিঠ থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পকোড়াগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন আমাদের প্রথম ব্যাচের বাঁধাকপির পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, আর একই রকমভাবে বাকি সমস্ত মিশ্রণটা ব্যবহার করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। পছন্দ মতো যে কোনো সস দিয়েও এই বাঁধাকপির পকোড়া সার্ভ করতে পারেন, অথবা সন্ধ্যাবেলা চা মুড়ির সাথেও খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। শুধু তাই নয়, গরম গরম ডাল ভাত বা খিচুড়ি এগুলোর সাথেও কিন্তু এই বাঁধাকপির পকোড়া খেতে দুর্দান্ত লাগে। একটা পকোড়া আমি ভেঙে একটু দেখিয়ে দিলাম ভেতর থেকে এটা টেক্সচারটা কেমন হয়েছে। যাই হোক, বাঁধাকপির পকোড়া তো তৈরি হয়ে গেল। এবার দেখিয়ে দিই আজকের এই রেনি ডে স্পেশাল লাঞ্চ থালিতে কি রয়েছে। প্রথমেই রয়েছে বৃষ্টি স্পেশাল চটজলদি প্রেসার কুকার খিচুড়ি। প্রেসার কুকারে এই খিচুড়ি কিভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি কয়েকদিন আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খিচুড়ির সাথে রয়েছে দারুণ মুচমুচে বাঁধাকপির পকোড়া,
খিচুড়ির সাথে যে কোনো একটা পকোড়া থাকলে কিন্তু দারুণ জমে। সাথেই রয়েছে সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের লাবড়া বা পুঁই শাকের চচ্চড়ি, আর রয়েছে 2 পিস মাছ ভাজা, আর সবশেষে হাফ টিস্পুন মতো ঘি খিচুড়ির ওপরে এভাবে দিয়ে দিতে হবে। ব্যাস, বৃষ্টি স্পেশাল লাঞ্চ থালি একদম রেডি। আমার তো আর কিছুই লাগবে না, এই কম্বিনেশন হলেই কিন্তু আমার খাওয়া একেবারে জমে ক্ষীর। এইরকম বৃষ্টির দিনে আপনাদের কি কি খেতে ভালো লাগে বা আপনারা মেনুতে কি কি রাখেন সেটাও কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই আজকের রেনি ডে স্পেশাল লাঞ্চ থালির আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমায় অবশ্যই জানাবেন। আজকের এই দারুণ মুচমুচে এবং সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পকোড়ার রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।